হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আবার বেঙ্গল পুলিশের জন্য যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ম্যাথ চলছিল। আজ তার কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারে কি অনুপাত ও সমানুপাত। আমরা নাম্বার সিস্টেম কিন্তু কমপ্লিট করেছি, যে পিওয়াইকিউ থেকে মোস্ট টপ প্রশ্ন যেগুলো আপকামিং এক্সামে তোমাদের কিন্তু ওই প্যাটার্নের সেম প্যাটার্নের প্রশ্ন আসবে। আর কিভাবে ম্যাথ সলভ করতে হয়, দেখো ম্যাথ তো সলভ সবাই করে, এটা তো বাস্তব, কিন্তু তোমরা সুপার ফাস্ট টেকনিক যে অপশনের সাহায্যে কিভাবে খেলা করে ম্যাথ 2 থেকে 3 সেকেন্ডে সলভ করতে হয় তার টেকনিক যদি জানতে চাও অবশ্যই বলবো যে নাম্বার সিস্টেমের ক্লাসটা কিন্তু দেখে নেবে এই ক্লাসটি দেখার পরে। চলো, আর কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে আসবে। দেখো, তবে প্রথম প্রশ্ন দেখে নাও যে ম্যাথ কিভাবে না এক্সাম হলে সলভ করতে হয় ওবি 2 সেকেন্ডের মধ্যে। দেখো বলেছে যে আমাদের বলেছে এখানে যে এ ইস টু সি এর মান বের করতে। আর এটাই দেখো তোমাদের কেপি কনস্টেবল তোমাদের 2023-এরই প্রশ্ন প্রিলিমিনারি। তো কিভাবে সলভ করবে, সবাই কি করে বলতো যে দ নিয়ম অ্যাপ্লাই করে, কেউ আবার এ নিয়ম অ্যাপ্লাই করে, তাই না? কোনো নিয়ম ফিয়ম অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তোমাদের চেয়েছে এ আর সি এ, দেখো তোমরা দ নিয়ম অ্যাপ্লাই করে করতে পারো, কোনো অসুবিধা নেই। যে স্যার দ নিয়ম অ্যাপ্লাই করবো আমরা, এ ইস টু বি দেবো, সিম্পল প্রশ্ন, ছোট প্রশ্ন, অবশ্যই আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। দেখো তার নিচে কি বি ইস টু সি দিয়ে দেবো। চলো তাহলে কত হচ্ছে 6:5 লিখে দেবো। তাহলে এখানে এ ইস টু বি ইস টু সি লিখিয়ে দাও, ব্যাস এই নাও এখানে দ লিখে দাও, ব্যাস এবারে দাগ যেদিক যেদিক যাবে সেই সেদিক গুণ। তাহলে 3-এর সাথে 6 গুণ করে দাও 18, 4-এর সাথে 6 গুণ করে দাও 24, তারপরে 4-এর সাথে 5 গুণ করে দাও 20 চলে আসবে। তাহলে এর মান এ ইস টু সি চেয়েছে আমাদের, এর মান কত বলবে 18, সি এর মান কত 20, ব্যাস। তাহলে এবার দেখো দুইজনকে কাটো, 2 দিয়ে কেটে দাও, 9 দুগুণ 18, 2 দিয়ে 10, মানে 9:10। 9:10 কোথায় আছে দেখো, অপশন কোথায় রয়েছে, এতে। বোঝা গেছে কি বললাম, অপশন এতেই রয়েছে, দেখো 9:10। এবার দেখো তোমরা এখানে এভাবেও করতে পারো যে এর মান কত রয়েছে 3, এখানে এর এর রেশিও কত দেওয়া আছে 3, আর সি এর কত রয়েছে আমাদের এখানে 5 রয়েছে। তার মানে 3:5 তোমাদের আসতে হবে। 3 আর 5-এর মাল্টিপ্লাইতে আসতে হবে। 3 আর দেখো এটা 3-এর, কয়টা 5-এর, এটা 3-এর হবে না, এটাও 3-এর হবে না, এটাও 3-এর হবে না, তাহলে 3টাকেই ক্যান্সেল আউট করে দাও। দেখো অপশন এটা চলো। দেখো তোমার এর মান যাই হোক না কেন সেটা তো তোমাদের এই 3-এর মাল্টিপ্লাই আসতে হবে, 3-এর মাল্টিপ্লাই আসতে হবে। তাহলে 3-এর মাল্টিপ্লাই আমরা একমাত্র অপশন এতেই পাচ্ছি, আর না হলে এই দ নিয়ম অ্যাপ্লাই করবে। বোঝা গেছে কি বললাম? দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি কি, দেখো যদি তোমাদের সংখ্যায় এ আর বি দেয়, যদি বলে যে এর তৃতীয় সমানুপাতি বের করো, তো কিভাবে বের করবে, কিছুই না, এই দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে তাকে দুবার লিখবে, আর প্রথম সংখ্যাটাকে কি করবে, ব্যাস নিচে দিয়ে দাও। তাহলে এটাই হয়ে গেল তোমাদের কি তৃতীয় সমানুপাতির ফর্মুলা। বোঝা গেছে? তাহলে এখানেও আমরা সেম, যে এই যে 10 আছে, 10কে কি করবো দুবার লিখে দেব, আর এই 4কে ব্যাস নিচে দিয়ে দাও। এবার কাটো, দেখো 10 10 100, মানে 4 25 100, 25 চলে আসবে। 25 কোথায় রয়েছে, অপশন ডি। দেখা মাত্রই সলভ করো, দেখা মাত্রই সলভ করো। যখনই এই প্রশ্ন দেখবে তৃতীয় সমানুপাতি বলেছে, দ্বিতীয় সংখ্যাকে লিখবে দুবার, প্রথমটাকে ধাক্কা দিয়ে নিচে দিয়ে দাও, ব্যাস ক্যালকুলেশন করো, আরামসে সলভ। এই নাও 3 নম্বর প্রশ্ন। বলেছে 3টি সংখ্যার সমষ্টি বলে দিচ্ছে এত। বলেছে প্রথম, আচ্ছা প্রথম দ্বিতীয়, প্রথমকে আমরা এ ধরি, দ্বিতীয়কে বি ধরে নিই, হ্যাঁ, আর তৃতীয়কে সি ধরে নাও। তাহলে এ ইস টু বি এর মান আমরা কত পেয়ে যাচ্ছি, বলবে 2:3 পেয়ে গেছি। আর বলেছে দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয় তো বি, তাহলে বি ইস টু সি এর মান কত পেয়ে যাব, 5:3 পেয়ে যাব। তাহলে এখান থেকে তোমরা কি করবে, দ নিয়ম অ্যাপ্লাই করে দাও, দ নিয়ম অ্যাপ্লাই করে দাও। যে দ নিয়ম বলতে কিরকম, এই যেরকম, হ্যাঁ। তাহলে 5 দুগুণ 10, 3 5 15, 3 3 9। তাহলে এবার দেখো এখান থেকে আমরা 3টে সংখ্যা পেয়ে গেছি, এখান থেকে আমরা কি পেয়ে গেছি, 3টে সংখ্যার রেশিও পেয়ে গেছি। তাহলে এবার এই 3টে সংখ্যার যোগফল কত হচ্ছে, দেখো 10 আর 15 25, 25 25 আর 9 কত চলে আসছে 34, ব্যাস 34 এখানে লিখে দাও। তাহলে 3টে সংখ্যার যোগফল কত পেলাম আমরা 34। তাহলে এই 3টে সংখ্যার যোগফল 34, মানে কত যোগফল বলেছে তোমাকে, 136 বলে দিয়েছে। কত গুণ পড়লো এখানে, দেখো তো কত গুণ পড়লো এখানে, বলবে এখানে আমাদের 4 গুণ পড়লো। কত গুণ, 4 গুণ। তা 4 গুণ যদি পড়ে, বলেছে তোমাকে দ্বিতীয় সংখ্যা বের করতে,
তাহলে দ্বিতীয়র তোমার রেশিও কত, বলবে 15। ব্যাস, তাহলে 15-র সাথেও কি করো, 15-র সাথেও 4 গুণ করে দাও, তাহলে 4 15 কত হয়ে যাবে 60, 60 চলে আসবে দ্বিতীয় সংখ্যা। ব্যাস, তাহলে অপশন সি কারেক্ট আনসার, অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে? ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন চলে যাও। এই নাও 4 নম্বর প্রশ্ন দেখো। দেখো চেয়েছে কি, দেখো সেম লজিক আমরা অ্যাপ্লাই করব। চেয়েছে আমাদের C/B/A। তাহলে আগে এখানে আমরা কি করি না, যে আমরা রিভার্স এখানে ধরি A/B এর মান অথবা B/A এর মান বের করি। তাহলে আমাদের নিশ্চয়ই প্রথমে লাস্টের এই দুটো কি রয়েছে, আমাদের B/A রয়েছে। এই যে এখানে B, এটা A আর এটা তো C, তাই নয় কি? তাহলে দেখো তো তোমরা একটু ভালো করে দেখো যে আমাদের C/B প্রথমে রয়েছে, তার মানে সবার প্রথমে C/B রয়েছে। তাহলে এখানে C এর রেশিও কত 11, তার মানে সবারই তো প্রথমে 11 11 11 বা এও 11 মাল্টিপ্লাই আছে। আচ্ছা, তাহলে B রয়েছে, B এর রেশিও কত রয়েছে আমাদের এখানে, বলবে 3। তাহলে পরেরটা কি থাকতো আমাদের 3 থাকতে হবে, মানে 11:3 রেশিও আসতে হবে 11:3। আচ্ছা, এখানে 11:3 রয়েছে, 11:3 11:3 এখানে আসবে না, এটাকে ক্যান্সেল আউট করে দাও। 11কে 2 দিয়ে যদি কাটি তাহলে 11:3 চলে আসবে এটাতে। হ্যাঁ, এটা 11:3 কি আসছে আমাদের? দেখো এখানে কিন্তু আমরা 11:3 পাচ্ছি না, তাই নয় কি? তাহলে আমরা এবার পরবর্তী চেক করে নিই যে A/B, লাস্টে কি হচ্ছে B/A। তাহলে B এর মানটা কত আমাদের, দেখো এখানে 3 আর এর মান কত 2, মানে 3:2 আসতে হবে। তাহলে 3:2 মানে এর মান, দেখো যদি এভাবে মনে হয় যে একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট না একবারে তোমরা এখানে দ্বনিয়মই করে দাও। কারণ এখানে দেখো উল্টে দিয়েছে সংখ্যাটাকে, মনে হতে পারে যে স্যার একটু জটিল লাগছে, আমরা দ্বনিয়ম করে দিই। তাহলে চলো, কঠিন লাগলে এই নাও দ্বনিয়ম করে দাও, ব্যাস 6:11 11 এ নাও। তাহলে লিখে দাও এখানে কত B/C। তাহলে A/B/C কত হচ্ছে আমাদের 12:18:33। হ্যাঁ, সবাইকে এবার দেখো 3 দিয়ে কেটে দাও, 6:9:11। তারপর তোমাদের আগে কি বলেছে C এর মান, তাহলে C কত আসছে আমাদের 11, B কত হচ্ছে আমাদের 9, A কত হচ্ছে আমাদের 6। ব্যাস, তাহলে 11 6 9 11 9 6 11 9 6। হ্যাঁ, আচ্ছা আমি কত দিয়ে কেটেছি 3 দিয়ে, 3 দিয়ে কেটেছি 3 দিয়ে কেটেছি 3 দিয়ে কাটলে তো 3 4 12 আসবে আমাদের, 3 4 12। হ্যাঁ, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 6 18, 3 দিয়ে 3 এবং 33। হ্যাঁ, 3 দিয়ে কেটেছি, মানে তাহলে কত আসছে আমাদের এখানে, বি এর মান 6 এসছে, বি এর মান 6, এর মান কত, এর মান চলে এসছে আমাদের 4, তাহলে এখানে 4 লিখবো, মানে 11 6 4 অপশন সি। দেখো এবার যেটা বলছিলাম তোমাদেরকে, তোমরা অপশনের সাহায্য করতে পারো। দেখো এক তো দ্বনিয়মও করা যেতে পারে, 2 নম্বর কি অপশনের সাহায্য, যে আমাদের এখানে বলেছে যে B/E কি A, তাই না, B/A, তাহলে এখানে কত রয়েছে B/A, বলবে 3:2, তাহলে আমাদের 3:2 আসতে হবে। দেখো এখানে 3:2 আসবে না, কাটো, তাহলে এটা তো আমাদের কত আসবে না, দেখো আমাদের এখানে 2:3 কিংবা 3:2, দেখো বলেছে না B আর A, B তো আমাদের 3, A তো আমাদের 2, তাহলে এটা 3:2 এসছে। এখানেও দেখো 3:2 2 দিয়ে কাটলে চলে আসবে, এখানেও চলে আসবে। তাহলে এবার তোমাদের কি করতে হবে, যে C আর B এর মানটা দেখে নিতে হবে। C এর তো কত চলে আসছে এখানে 11, B এর কত চলে আসছে তোমাদের এখানে, দেখো B এর তো আমাদের 3 এর মাল্টিপ্লাই মানে 6, তাহলে 11 আর 6 একমাত্র এখানেই পাবো। তাহলে অপশন সি দেখো কারেক্ট আনসার চলে আসবে। একবারে দ্বনিয়ম করে দিতে পারো কিংবা অপশনের সাহায্যে খেলতে পারো। দেখো চলো পরবর্তী প্রশ্নে চলো। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে এ আর বি এর আয়ের অনুপাত বলেছে এত, তাদের খরচের মধ্যে বলেছে এত, প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ আর বি এর আয় কত হবে, এ আর বি এর মধ্যে আয়। দেখো কিভাবে এই সব টাইপের প্রশ্ন সলভ করবে, সব থেকে বেস্ট কনসেপ্ট যেটা সুপার ফাস্ট টেকনিক এটাই, যে এদের মধ্যে 3:4 বলেছে, 3:4 রেশিও আয়ের আর খরচের কত 2:3। সবার আগে দেখবে যে এদের মধ্যে রেশিও ডিফারেন্সটা সমান আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে সমান পাচ্ছি, কারণ অনেক সময় সমান থাকে না, যদি সমান না থাকে সমান করে নিতে হয়, বোঝা গেছে। বাট এখানে তো আমাদের সমান রয়েছে, সমান থাকলে এদের মধ্যে গ্যাপ বের করবে কত হবে 1, এই 1 মানেই হচ্ছে তোমার কত 200। তাহলে 1 এর মান যদি 200 হয় তাহলে বলো 3 এর মান কত হবে, বলবে 600, 4 এর মান কত হবে, বলবে 800, মানে 600 আর 800 কোথায়, অপশন দেখো
কোথায় রয়েছে আমাদের এতে। বোঝা গেছে 600 আর 800 অপশন এ আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, যে দুটো সংখ্যার রেশিও আমাদের দিয়ে দিয়েছে 2:3। বলেছে যদি প্রত্যেকটি সংখ্যার সাথে কি বলছে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত কত হবে, 3:4। সেম ভাবে করবে, যখনই এরকম ডবল রেশিও তোমরা পেয়ে যাবে সেম টেকনিক ইউজ করো, অন্যদের তুলনায় দেখবে অনেক ফাস্ট তোমরা সলভ করতে পারবে। দেখো তাহলে সবার মধ্যে কি দেবো আমরা, এদের মধ্যে গ্যাপ দেখবো কত রয়েছে 1, তার মানে রেশিও সমান। যদি দেখো যে ডিফারেন্স সমান রয়েছে তাহলে তখন কি করবে, কিছুই নয়, এই 3 থেকে 4 বাদ দেবে, কত হবে 1। ওই 1 মানেই কত, বলবে 8। 1 এর মান যদি 8 হয় তাহলে 2 এর মান কত হবে 16, 3 এর মান কত হবে 24। 16 আর 24 কোথায়, অপশন বি। দেখো এটা র্যান্ডমলি না, মুখে মুখেই সলভ হয়ে গেল, পেন পেপারের কোনো কিছুর কিন্তু প্রয়োজন পড়লো না, তাই নাই কি। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো 7 নম্বর কি বলেছে, বলেছে যে এখানে কি হবে, মানে চতুর্থ সমানুপাতিটা বের করতে বলেছে। চতুর্থ সমানুপাতি দেখো, তোমাকে যদি এটা দেওয়া হয় যে a is to b সমানুপাতি c is to d, হ্যাঁ c is to d, তাহলে দেখো তোমার এখানে a বাই b ইকুয়াল টু c বাই d, তাহলে কি চলে আসে, যদি ক্রস গুণ করো a ইন্টু d বাই b ইন্টু c। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমাদের a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে এটা d হবে। তাই দেখো এর সাথে d এর গুণ আর b এর সাথে c এর গুণ। জাস্ট সব থেকে মানে সুপারফাস্ট টেকনিক আমি বলেছিলাম যখন তোমাদের এএলপি এবং টেকনিশিয়ান গেট 3 আরপিএফ এসআই যে পরীক্ষাগুলো চলছিল প্রিলিমিনারি, ওই সময় বলেছিলাম যখনই চতুর্থ সমানুপাতিক প্রশ্ন তোমাদেরকে দেবে তোমরা জাস্ট কি দেখবে, যে এইভাবে ক্লোজ ক্লোজ সংখ্যা গুণ আর এই দূর দূর সংখ্যা গুণ, ব্যাস আর কিছু না। দেখো এখানেও সেম তাই, ক্লোজ ক্লোজ সংখ্যা গুণ দূর দূর সংখ্যা গুণ, তাই বলে গুণ করতে বসে যেও না, অনেকে হয়তো গুণ করতে বসে গেছে, আরে মুশকিল, স্মার্টনেস কবে লাগাবে, হ্যাঁ এখানে ইউনিট ডিজিট গুণ করো না, যে 4 8 কত হচ্ছে, 4 8 কত হচ্ছে, বলবে 32, 32 এর একক গড়ের সংখ্যা কত আসে 2, তাহলে আমাদের এখানেও একক গড়ের সংখ্যা 2 আসতে হবে। তাহলে বলো 6 এর সাথে এখানে কত বসাবো যাতে আমাদের একক গড়ের সংখ্যা 2 আসে, তাই এ তো পয়েন্ট চলে এসেছে, ক্যান্সেল আউট করে দাও। তাহলে দেখো যদি 12 বসাই এখানে আমরা 6 12 72, 72 একক গড়ের সংখ্যা 2 পেয়ে যাব, ব্যাস তাহলে অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম, অপশন বি কারেক্ট আনসার, 4 8 72, 6 12 72। বোঝা গেছে কি বললাম, কিছুই করবে না, জাস্ট ক্লোজ ক্লোজ সংখ্যা গুণ করবে আর দূর দূর সংখ্যা গুণ করবে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে অল এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত এক্সামে তোমরা যারা এসএসসি বসো কি পুলিশের এক্সামে বসো কি রেলওয়ে এক্সামে বসো, দেখবে অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন একটা থেকেই থাকে। তাই এখানে দেখো এবার 8 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে এ এবং বি এর বয়সের অনুপাত বলে দিয়েছে 3:5, বেশ ভালো কথা। বলেছে যে বি এর যে বয়স এর বয়সের থেকে 8 বছর বেশি। আচ্ছা বলো তো, এটা তো আমাদের এ, এটা তো আমাদের বি, বলো তো বি এর থেকে কতটা বেশি, বলবে স্যার 2 বেশি হয়েছে, এখানে দেখো তো 2 বেশি হয়েছে না, আর 2 বেশি মানে কত বেশি, বলবে স্যার 8 বেশি, তাহলে 1 এর মান কত পেয়ে যাচ্ছি আমরা, 4 পেয়ে যাচ্ছি। তাহলে 1 এর মান যদি 4 পেয়ে যায় তাহলে 3 এর মান কত হবে 12, 5 এর মান কত হবে 20, চেয়েছে কি এর বয়স, তাহলে এর বয়স কত পেয়েছি আমরা 12, 12 কোথায় আছে, অপশন সি। যদি বি এর বলতো তাহলে 20 বলতাম, যেটা অপশন এ তে রয়েছে। বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে এ ইস টু ডি এর মান কত, এ ইস টু ডি এর মান কিছুই নয়, একদম জল ভাতের মতো বের করবে, মজায় মজায় বের করো, যে এ ইস টু ডি এর মান বলেছে, তা যদি আমাদের এ ইস টু ডি এর মান বের করতে বলে, আচ্ছা বি কেন লিখলাম, এ ইস টু ডি, তাহলে এ দেখো কোথায় রয়েছে আমাদের প্রথমে, ডি কোথায় রয়েছে শেষে, তাহলে তোমরা কি করবে বলো তো, সবারই প্রথম সংখ্যা গুণ করবে আর সবার লাস্টের সংখ্যা গুণ করবে, আর কিছু নয়। হ্যাঁ মানে এখানে কত রয়েছে আমাদের, যে 2 ইন্টু 4 ইন্টু 6 ইস্টু দাও, এরপরে 3 ইন্টু 5 ইন্টু 7, বাস আর কিছু নয়, এই দেখো হয়ে গেছে আমাদের। হ্যাঁ তাহলে 3 দিয়ে কেটে দাও 2, আর তো কিছু যাবে না ক্যালকুলেশন, তাহলে 2 2 4, 4 4 16,
ইস টু 5 7 35, 16:35 কোথায় রয়েছে? অপশন বি। তোমরা না এখানেই সলভ করতে পারতে, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য যে এই টাইপের প্রশ্ন কতটা ইজিলি সলভ করা যায়, যে আমরা পুরোটা সলভ না করে ডাইরেক্ট শুধু আমরা এইটুকু সলভ করতে পারি, কিংবা আমরা এখান থেকেও কিন্তু সলভ করে নিতে পারি, তাই নয় কি? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো। এই নাও 10 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, বলছে এক্স ও ওয়াই এর বর্তমান বয়স রেশিও দিয়ে দিয়েছে। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত, তো ওয়াই এর বর্তমান বয়স কত? সাধারণ প্রশ্ন, আর বলবো যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে রেল, এসএসসি এবং মানে অল ওভার বলতে গেলে সমস্ত এক্সামেই আসে। আর পুলিশ লাইনে তো একটা কম্পালসারি থাকেই, রেলেও তাই কম্পালসারি থাকেই। হ্যাঁ, তো কিভাবে করবে দেখো, সব থেকে সুপারফাস্ট টেকনিক বলবো, চলো তাই দেখে নাও। যে তোমাদের চেয়েছে ওয়াই এর বর্তমান বয়স, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের কি ওয়াই। তাহলে দেখো এই যে রেশিওটা রয়েছে এটা আমাদের 5 বছর পূর্বের রেশিও, কিন্তু অপশানে যেটা রয়েছে সেটা আমাদের বর্তমান বয়স। তাহলে তোমরা বলো তো, যদি বর্তমান থেকে 5 বছর পেছনে যাই তাহলে 5 মাইনাস করতে হবে, তাই এটা তো সবই তো ওয়াই এর বয়স। তাহলে যদি 5 মাইনাস করো 55, 5 মাইনাস করো 35, 5 মাইনাস করো 25, 5 মাইনাস করো 45, তাহলে 5 মাইনাস করার পর যেটা থাকলো সেটা কি থাকলো আমাদের? বলবে ওয়াই এর 5 বছর পূর্বের বয়স। তাহলে ওয়াই এর রেশিও কত? 7। তাহলে এবার দেখো চারটে অপশনের মধ্যে 7 দিয়ে কোনটা ভাগ যায়। মজা আসলো কি না? যে দেখো তো এই টাইপের প্রশ্ন এতটা সোজা, 7 দিয়ে ভাগ যাবে একমাত্র 35, মানে অপশন বি কারেক্ট আনসার। বুঝলে, সুপারফাস্ট টেকনিক একেই বলে। তুমি যদি কনসেপ্ট শিখে যাও যে 5 বছর পূর্বে বলেছে, রেশিও দিয়েছে এক্স আর ওয়াই, চলো সবার থেকে অপশন দেখো, 5 বাদ দিলে আসবে না, 5 বাদ দিলে 35, 7 দিয়ে ভাগ যাচ্ছে, অপশন নেই, দেখা মাত্রই না 2 সেকেন্ডে সলভ করবে। বোঝা গেল? ম্যাথ নাকি আবার কঠিন লাগে? যাই হোক, চলো পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখো। বলেছে পিতার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, দুজনের বয়সের সমষ্টি বলে দিয়েছে 100 বছর। তা বলেছে 5 বছর পূর্বে, আচ্ছা তা আমাদের দুজনের বয়সের সমষ্টি 100 বছর, পিতা আর পুত্রে। 5 বছর যদি পূর্বে যাই তাহলে পিতারও 5 বছর, পুত্রেরও 5 বছর পূর্বে যেতে হবে। তাহলে 5 আর 5 কত হচ্ছে? 10 বছর। তাহলে 100 থেকে যদি আমি 10 মাইনাস করে দিই থাকছে কত আমাদের? 90। তাহলে 90 বছর হচ্ছে কি আমাদের পিতা পুত্রের 5 বছর পূর্বের বয়স। চলো লিখে দিই 5 ইয়ার পূর্ব, লিখে দিই একবারে বুঝে যাবে সবাই। হ্যাঁ, পূর্বের বয়স তাহলে কত হচ্ছে আমাদের? 90 বছর। তাহলে বলেছে ওই সময় রেশিও কত ছিল? 2:3। তার মানে 2:3 বলতে কত হচ্ছে আমাদের এখানে? 3। তাহলে 3-এর ভ্যালু কত আমাদের এখন? 90। তাহলে 1-এর ভ্যালু কত চলে আসবে? 30। 1-এর ভ্যালু 30 মানে 2-এর ভ্যালু কত? 60, আর এই 1-এর ভ্যালু তো 30। বুঝতে পারলে কি বললাম? এই যে 90টা 2:1 অনুপাতে ডিভাইড হয়েছে, তাহলে 2:1 মানে কত? 3। 3-এর ভ্যালু কত? 90, 1-এর ভ্যালু 30, 2-এর ভ্যালু 60, 1-এর ভ্যালু 30। তার মানে পিতার আমরা পেয়েছি 60 আর পুত্র পেয়েছি কত? 30। আচ্ছা আমাদের চেয়েছে কি? দুজনারই। তাহলে বলো এই যে 60 বছর আর এই যে 30 বছর পেলে, এটা কিন্তু 5 বছর পূর্বের বয়স। তাহলে বর্তমানে যদি আসি তাহলে 60-এর সাথেও 5 যোগ করে দেবো, 60 আর 5 65 চলে আসবে। আবার 30-এর সাথেও 5 যোগ করব, কত চলে আসবে? 35 চলে আসবে। তাহলে এখন যে বয়সটা পেলাম এটা কিন্তু পিতা পুত্রের বর্তমান বয়স, মানে এখনকার এর বয়স বর্তমানটা, কিন্তু বর্তমানটা চাইনি, চেয়েছে 10 বছর পরে গিয়ে কত হবে। ব্যাস এর সাথে আরো 10 অ্যাড করে দাও, 10 যদি অ্যাড করে দাও কত হয়ে যাবে? 75। এর সাথেও 10 অ্যাড করে দাও, কত হয়ে যাবে? 45। দেখো 75 45 75 45, অপশন এ। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে তিনটে সংখ্যার রেশিও বলে দিয়েছে 1:2:3, আর এদের গসাগু দিয়েছে কি? 12। গসাগু বলতে কি? এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বৃহত্তম কোন সংখ্যা? যে সংখ্যাটা দিয়ে সমস্ত সংখ্যাই
ডিভাইড যাবে। যেমন এখানে বলেছে আমাদের গসাগু 12 দিয়েছে, তাহলে তোমরা কি করবে, এই তিনটে সংখ্যার মধ্যে গসাগু বের করো। তাহলে বলো তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম কোন সংখ্যা রয়েছে যেটা তিনটের মধ্যেই রয়েছে কমন। বলবে স্যার এক ছাড়া আর তো কিছু নেই, আমাদের তিনজনের মধ্যে কমন যাবে, তাহলে একের ভ্যালু কত পাবো, বলবে 12। তাহলে একের ভ্যালু যদি আমি 12 পেয়ে যাই, তাহলে চেয়েছে কি বৃহত্তম, তাহলে বলো বৃহত্তম কত, এখানে 3, তাহলে 3 এর ভ্যালু কত হবে, বলবে 3 × 36, ব্যাস 36 কোথায়, অপশন এই আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? যদি দেখো বৃহত্তম বলুক কি ক্ষুদ্রতম বলুক আরামসে বের করতে পারবে সবাই, তাই নয় কি? চলো নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন। বলেছে দুটো সংখ্যার রেশিও বলে দিয়েছে, তাদের মধ্যে পার্থক্য, তাদের বলতে এদের, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, বলবে স্যার 3, 3 পার্থক্য মানে কত, 105, তাহলে একের ভ্যালু কত, বলবে স্যার 21। এবার বলেছে সংখ্যা দুটির মধ্যে সমষ্টি, তাহলে সংখ্যা দুটো কত, 10 আর 7, সমষ্টি কত এখানে 17, তাহলে বলো একের ভ্যালু যদি 21 হয়, 17 ভ্যালু কত হবে, বলবে স্যার 21-এর সাথে 17-কে গুণ করে দেবো, তাহলে 7-কে 7 ইউনিট ডিজিট 7 আসছে। হ্যাঁ, সংখ্যা দুটির মধ্যে সমষ্টি কত, আচ্ছা এখানে কত হচ্ছে, 3 3 আচ্ছা এখানে ভুল হয়েছে আমাদের। হ্যাঁ, 105-কে 3 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে কত হচ্ছে, 3 3 9, 3 5 15 মানে 35। ব্যাস এবার এই 35-এর সাথে 17-কে গুণ করো, 5 7 35-এর 5 ইউনিট ডিজিট 5 আসবে, এই দুটোতে নেই, ক্যান্সেল আউট করে দাও, তাহলে দুটোর মধ্যে রয়েছে, চলো আরো গুণ করি। আচ্ছা তার কথা হচ্ছে আমাদের এবার 5 17 85, 85-র 5 হাতে থাকছে আমাদের 8, 3 17 51, 51 আর 8-এ চলে আসছে কত, 51 আর 8-এ 59, 595, 595 দেখো অপশন এতে। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার সবার? সিম্পল প্রশ্ন, একদমই সিম্পল। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, 14 নম্বর প্রশ্ন বলেছে যে এ বি সি ডি মধ্যে কিছু টাকা এত অনুপাতে ভাগ করা হয়। বলেছে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, সি কার থেকে বেশি পাচ্ছে, ডি এর থেকে, তাহলে বলো এবার সি কোনটা আমাদের, বলবে সি তো এটা, ডি কোনটা এটা, তাহলে সি ডি এর থেকে এখানে কত বেশি হয়েছে রেশিওতে, বলবে 1 বেশি পেয়েছে, এই 1 বেশি মানে কত টাকা বেশি, বলবে 1000 টাকা বেশি, তাহলে একের মান কত পেয়ে গেছি 1000, তাহলে একের মান যদি 1000 হয়, চেয়েছে বি কত টাকা পাবে, বি কত রেশিও 2, একের মান 1000 হলে 2 এর মান কত হবে, 2 এর মান বলবে 2000, 2000 কোথায়, অপশন সি, ব্যাস অপশন সেই খতম প্রশ্ন। হ্যাঁ 14 নম্বর, তাহলে আমাদের কি চলে আসলো, অপশন সি চলে আসলো। বোঝা গেছে? তাহলে এই হলো আজকের রেশিও এবং প্রপোর্শনের ক্লাস 1। পরের দিন তোমাদেরকে ক্লাস 2 নিয়ে চলে আসবো, আর এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা কি করব, ক্লাস 1 ক্লাস 2 এভাবে নিয়ে চলে আসবো। পিওয়াইকিউ টপ প্রশ্ন, যে প্রশ্ন আপকামিং এক্সামে কিন্তু সেম প্যাটার্নের প্রশ্নই তোমাদের থাকবে, বড়জোর কি ডাটা হয়তো একটু চেঞ্জ থাকতে পারে, কিন্তু প্রশ্ন সেম থাকবে। দেখো তোমাদের জন্য কিন্তু আমরা খুব শীঘ্রই ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য স্পেশাল ম্যাথের ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেখানে ম্যাথ পুরো 5G কনসেপ্ট সহকারে, যে কিভাবে ম্যাথ সলভ করতে হয় এক্সামে, জাস্ট 4টে অপশন থাকবে, অপশনগুলো কিভাবে এলিমিনেট করে বের করবে, সমস্ত টেকনিক কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। বোঝা গেছে? আর এই ক্লাসের সম্পূর্ণ সলিউশন সহ পিডিএফ কোথায় পেয়ে যাবে, দেখো ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই লিঙ্কে গিয়ে ক্লিক করবে, তোমরা সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ওখানে সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আর সাথে দেখবে ডেসক্রিপশনে ফিউচার পয়েন্ট ইনস্টিটিউট এর অ্যাপস থাকবে, অ্যাপসটিকে সবাই ইনস্টল করে নেবে। ওখানে যারা রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ খুঁজছো, যে ম্যাথের জন্য স্যার আমরা স্পেশাল ব্যাচ চাই, তারা ওখানে আমরা ম্যাথের কিন্তু সম্পূর্ণ স্পেশাল ব্যাচ ওপেন করা হয়েছে, যেখানে ম্যাথ পুরো চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজও থাকবে, পুরো স্মার্টনেস ভাবে ম্যাথ কিভাবে সলভ করতে হয় না, সমস্ত টেকনিক শিখিয়ে দেওয়া হয়। যে ম্যাথ এতটা ইজি ভাবে সলভ করা যায়, এও কি সম্ভব, সমস্তই সম্ভব, দরকার তোমাদেরকে শিখতে হবে। বোঝা গেছে? তোমাদের মধ্যে জেদ এবং জুনুন থাকতে হবে শেখা, তাহলে অবশ্যই তোমরা খুব শীঘ্রই শিখে যাবে। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা তো প্র্যাকটিস করতে থাকো, মাইন্ডে শুধু একটাই চিন্তা রাখবে, সিলেকশন এবার নিশ্চিত নিতেই হবে। জয় হিন্দ।